নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো। তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমিও কিন্তু মোটামুটি ভালোই আছি। তো এই যে সকালে যা যা কাজকর্ম ছিল সব কাজকর্ম সেরে তো সকাল থেকে ব্লগটা শুরু করতে পারছিলাম না, তো ভাবলাম এখন থেকে ব্লগটা শুরু করে দিই। তো এই যে দুপুরে রান্না বান্না করব, তার জন্য এই যে মা তো বাড়িতে নেই, তো সবজি কে কেটে দেবে, তো সবজি তো এখন নিজে নিজে কেড়ে নিতে হবে। তো এই যে আমি আমার জীবনে প্রথমবার এই যে কচু শাক কাটছি। কচু তো কেটেছি, কচুর লতিও কেটেছি, কিন্তু কচু কাটা থেকে আমি একটু দূরেই থাকি। কচু কাটাকে একটু এড়িয়ে চলার চেষ্টা করি, কিন্তু আজকে আর কোনোভাবেই এড়াতে পারলাম না। কচু শাক কিন্তু আমি কখনো কাটিনি। আর ভাবছো তোমরা যে ন্যাকামি করছি, আমি হাতের মধ্যে প্লাস্টিক বেঁধে আবার কচু কাটতে বসেছি? একটু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না? না বন্ধুরা, আমার না কচুতে না প্রচুর অ্যালার্জি হয় হাতে, জানো? এমনিতে আমার অ্যালার্জি প্রবলেম আছে, আর যদি কচুটা একদম আষ্টে পিষ্টে ধরে কাটতে যাই তাহলে আমার হাত একদম চুলকিয়ে চুলকিয়ে কিন্তু একদম ফুলে যাবে। এর জন্য এই যে ডান হাত দিয়ে একটু বেশি করে ধরবো জন্য ডান হাতে একটা প্লাস্টিক দিয়ে নিয়েছি, আর বাঁ হাতে দুটো আঙুল দিয়ে কচুটাকে ধরছিলাম। মেয়েও বলছিল, মা তুমি প্লাস্টিক দিয়ে কচু কাটছো? বললাম কি করব বল, কাটতে পারি না, তো কেটে তো খেতেই হবে। তো তোর ঠাকুমার কতদিন কেটে দিবে আমাকে? তো বাড়িতে থাকলে তো অবশ্যই কেটে দিত, তো বাড়িতে নাই, তো এখন তো কেটে নিতেই হবে। তো এই যে কচু শাকটা কেটে নেই, তারপরে আজকে কচুরি সব কিছু হবে। কচু শাক রান্না করব, আর কালকের মাছ রয়ে গেছে সেটা দিয়ে মাছ দিয়ে কচু দিয়ে রান্না করব। আর হচ্ছে কচুর যে মুখটা আছে সামনে, সেটা আবার আমার মেয়ে কিন্তু ভাজা খেতে ভালোবাসে, মানে যাকে আর কি বড়ার মতো গোল করে সেটাই ভেজে দেব। তো এই যে কচুটা কেটে নিলাম। তো কচুর পুরো ডাঁটাটা ছিল না, মানে আগার দিকটা ছিল না, শুধু গোড়ার দিকটাই ছিল। তো হয়ে যাবে, লোক যেহেতু কম আছে। তো আমার মেয়ে আবার না কচু শাক খায়, কিন্তু কচু শাক আমি খেতে পারি কিন্তু কাটতে পারি না। এর আগের ভিডিওতে তোমাদের দেখিয়েছিলাম, কিন্তু কাটাটা তো যেমন তেমন হলো, ধোবো কীভাবে? ধোয়াটা তো ওই যে গামলার মধ্যে নিয়েছিলাম, নিয়ে তো ওই যে ঝাঁঝরি দিয়ে তুলছিলাম কচুগুলোকে, সেটা তোমাদের সঙ্গে আর শেয়ার করলাম না। এর অনেক দিন আগে কিন্তু এর আগে একটা ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করেছিলাম। তো এক দিদিভাই আমাকে কমেন্ট করে বলেওছিল যে দারুণ আইডিয়া কিন্তু কচু ধোয়াটা। তো যে কচুটা কেটে নিচ্ছিলাম। আর বন্ধুরা, তোমাদের একটা কথা বলি, যারা নতুন নতুন আসছো তারা মানে একটু ছোট্ট করে কমেন্ট করে দিও, তাহলে আমার যেতে সুবিধা হবে। আর আমি না সার্চ করে না তোমাদের পাচ্ছি না, অনেকবার করে সার্চ করছি কিন্তু সার্চে কেন আসছে না জানি না। আর আমার পুরনো বন্ধুরা তো আছেই, আর পুরনো কিছু বন্ধুরাও দেখি আজকাল মানে এড়িয়ে চলছে আমাকে, ভিডিও দেখছেই না। তো যাক গিয়ে, যার ভালো লাগে সে দেখবে, আর যার ভালো লাগে না তাকে তো আর জোর করে তো আর ভিডিওতে দেখাতে পারবো না। তো এই যে অনেকটাই কিন্তু আমার ভিডিওর মানে সেটা ভিউজ কমে গেছে, অনেকটা বলতে অনেকটাই কমে গেছে। তো কলকাতা যাওয়ার মানে আগে যেরকম ভিউজটা ছিল, তো এসেছি ওখান থেকে দুদিন মাত্র ভিডিও দিতে পারিনি, তাতে করে কিন্তু আমার অনেকটাই মানে চ্যানেলের ক্ষতি হয়ে গেছে। আর এদিকে দেখো আমার চ্যানেলটা কিন্তু প্রায় বছর হতেই চলেছে, তো এখনও না হয়েছে সাবস্ক্রাইবার পূরণ হয়েছে, না হয়েছে কিন্তু ওয়াচ টাইম পূরণ, কোনোটাই কিন্তু এখনও হয়নি। দেখো অনেক কষ্ট করে কিন্তু ভিডিও বানাতে হয়। তো যারা ভিডিও বানাও তারা জানো অবশ্যই, তাদের আর বলার নেই। আর সাধারণ ভিউজদের উদ্দেশ্যে বলছি, যারা ভিডিওটা দেখছো তারা চাইলে কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে নতুন বন্ধু হয়ে থেকে যেতে পারো, আর সঙ্গে কিন্তু একটা লাইক দিতে ভুলো না। তো এই যে কচুর ডাঁটাটা কাটা হয়ে গেছে, তো এখন এই যে সবজিটা কেটে নিচ্ছি। তো কচুর যে কাঠটা কেটে নিচ্ছি, বললাম না বন্ধুরা, কচু আর হচ্ছে যে খারকন পাতা বলি আমরা যাকে বাটা খাই, সেই খারকন পাতা, এই দুটো জিনিস যদি আমি ধুই মানে আমার হাতে এমনভাবে মানে চুলকাবে, কিন্তু আমি দেখো খাই যখন তখন কিন্তু আমার গলাতে লাগে না, কিন্তু হাতে যে কেন লাগে আমি সেটা নিজেও কিন্তু জানি না। ওদিকে যে আমি সবজি কাটছিলাম আর মেয়ের সাথে গল্প করছিলাম, মেয়ে আমার সাথে এসে গল্প করছিল। তো ও সামনে আসছিল না, ও হাফ প্যান্ট পরেছিল জন্য ও সামনে আসছিল না। দূরে থেকে বললাম বাবা একটু কচুতে জল দে, তো ওই যে দূর থেকেই ও জল দিয়েছিল কিন্তু। আর কচু যে কেটে জল দিয়ে রাখলে কচুর যে কালো কষটা সেটা কিন্তু বেরিয়ে যায়। আর যে এদিকে দেখো এখন মোটামুটি একটু রৌদ্রটা উঠেছে, কিন্তু আর একটু পরে জানি না আকাশটা আবার কিরকম করছে।
তারপরে এই যে ঘরটা মুছতে চলে আসলাম। আর ঘরটা না প্রতিদিন না মুছলে না হয়ই না। ব্যাঙগুলো এত অত্যাচার করে ঘরের মধ্যে, যে কতগুলো ব্যাঙ আসে রাত্রি হতে, মানে সন্ধে হতে না হতেই। আর এই যে ব্যাঙগুলো মানে দেখে, আর টিকটিকিগুলো যা যা অত্যাচার করে ঘরের মধ্যে। আর মেয়ে এখানটায় বসে বসে যে পাপড় খাচ্ছিল, বললাম সর, তো যে উঠে গেল। তো যে ঘরটা একটু ডেটল দিয়ে ভাবছি আজকে মুছে নেব। তো একটু ডেটল দিয়েছিলাম জলের মতো, যা মাছি উঠছিল না ঘরের মধ্যে। আর চারপাশে বৃষ্টি হচ্ছে না, মানে জল, এই ঘরের জানলা খুললেই তো জল লেগে থাকে। তো ওদিক থেকে মশা মাছির উপদ্রবটা না ঘরের মধ্যে বেশি হয়ে গেছে। তো এই যে একটুখানি ডেটল ছিল, পুরোটা দিয়ে দিলাম। আর ডেটল দিয়ে ঘর মুছলে না ফ্রেশ লাগে, কিন্তু বেশ ভালোই লাগে। আর আমার না একদম ফিনাইল দিয়ে ঘর মুছতে না ভালো লাগে না, ফিনাইলের গন্ধটা না আমার আবার সহ্য হয় না। ডেটলের গন্ধটা খুব ভালো লাগে। তো মেয়েও বলছিল ডেটল দিয়ে মুছছো, খুব ভালো লাগছে গন্ধটা। তারপরে যে দেখো অনেকক্ষণ পরে চলে আসলাম। তো ওই যে রান্নাবান্না সেরে, তো যে রান্নার বাসনগুলো ধুতে চলে আসলাম। আর যে বললাম না বৃষ্টির কথা, এই যে কখন মানে ওনার মন মর্জি হয়ে গেছে, যখন ভালো লাগবে আসবে না, যখন ভালো লাগবে আসবে। তো এই যে টিপ টিপ করে পড়ছিল। তো এই যে মাথায় একটা নাইটি দিয়ে নিলাম, তা না হলে মাথাটা না ভিজে গেলে বৃষ্টির জলে প্রচণ্ড ভারী লাগে, কিন্তু মাথাটা ঠান্ডা ঠান্ডা ভাব কিন্তু চলে আসে। তো এই যে মাথার মধ্যে একটা কিছু দিয়ে নিতে হয়, যেহেতু গাছের তলায়, কলতলাটা তো গাছের পাতার থেকে না জলগুলো, মানে বড় বড় জলের ফোঁটা পড়ে কিন্তু মাথার মধ্যে। তারপরে এই যে বিকেলবেলা তো আমাদের এই যে একটা কামরাঙ্গা গাছের নতুন কিন্তু কামরাঙ্গা ধরতে শুরু করে দিয়েছে, একটা দুটো করে। তো কামরাঙ্গাগুলো বেশ কিন্তু বড় হয়েছে। আর অতটাও মানে কামরাঙ্গাগুলো মানে এক একটা এক এক রকম লাগে। একদিন একটা পেরেছিলাম, মিষ্টি বেশ ভালোই লেগেছিলো। ওই যে আজকে দেখা যাচ্ছিলো আরেকটা বেশ বড় হয়েছে। তো এই যে এটা মেয়ে বলছিল পেরে দিতে, তো এই যে পেরে দিলাম। তো খেতে অতটা মানে মানে অতটাও এসেছিল না, কিরকম যেন একটা টক টক লাগছিল। তো যে মেয়ে কিন্তু এদিকে টিউশনে গিয়েছিল, তো চলে এসেছে। তো এটা কিন্তু একদম বিকেলবেলা, এখন যে 6টার মতো কিন্তু বেজে গেছে। তারপরে এই যে মেয়েকে বললাম সন্ধেবাতি দেওয়ার জন্য। তো ওই যে লক্ষ্মী মেয়ে, আমার সোনা মেয়ে, এই যে সন্ধেবাতি দিতে চলে গেল কিন্তু। তো ওই যে ওর মন মর্জি, যখন বলবো, যদি মন ভালো লাগে ইচ্ছে করে দিবে, আর যদি ইচ্ছে না করে যতই হাজার বললেও কিন্তু ওকে দেওয়াতে পারবো না। তো ওই যে সন্ধেবাতি দিতে কিন্তু চলে এসেছে। শঙ্খও কিন্তু বাজাতে পারে, অনেক ছোট থেকেই কিন্তু শঙ্খ বাজাতে শিখে গেছে। তারপর আমি এই যে সন্ধ্যেবেলা চলে আসলাম। অনেকগুলো জামা কাপড় ছিল, তো জামা কাপড়গুলো আজকে কাচিনি। তো যে দুদিন আগেই কেচেছিলাম, তো ওগুলো আজকে একটু হালকা রোদে তাপ দিয়ে ভাবছি তুলে রাখবো। তো যেগুলো দিয়েছিলাম একটু হালকা, যখন মানে রোদ বেরিয়েছিল দিয়ে, তো এখন যেগুলো সন্ধ্যেবেলা বসে বসে এগুলোকে এখন ভাঁজ করে রাখি। আর আমরা কিন্তু ওই যে হাউস ওয়াইফরা কিন্তু প্ল্যান করেই কিন্তু কাজগুলো করি সংসারের, একের পর এক কিন্তু প্ল্যান থাকে, যে মনের মধ্যে এই কাজটার পরে কোন কাজটা করব, আর আজকে এই কাজগুলো করার পরে কালকে কি কি কাজ করব। তো এভাবেই প্ল্যান করে কিন্তু আমরা সংসারের কাজগুলো একের পর এক গুছিয়ে কিন্তু করি। তো ভেবেছিলাম আজকে বিছানাটা কেচে দেবো, তো আর আজকে কাচলাম না, কারণ বাড়িতে অনেকে সবাই কাচাকুচি করছিল, জায়গা ছিল না মেলার। তো ভাবছি কালকে যদি রৌদ্রটা দেয় তাহলে বিছানাটা কেচে দেবো। তো যে অনেক দিন হয়ে গেছে বৃষ্টি গেল না, তো বৃষ্টি বাদলের দিন মানে বৃষ্টি টিষ্টি গেলে পরে না বিছানাপত্র একটু রোদে না দিলে, একটু কেচে না দিলে কিন্তু ভালো লাগে না, কীরকম যেন একটা ব্যবসা লাগে। তো এদিকে মেয়ে যে পড়তে বসে গেছে, আর আমার জামা কাপড়গুলো কিন্তু এদিকে গোছানো হয়ে গেছে। তো এই যে জামা কাপড়গুলো তুলে রাখবো। আরও যে গিয়েছিলাম ঘুরতে, তো ব্যাগট্যাগুলো কিছুই মানে ঢোকানো হয়নি, বাইরে আছে। তো আজকে একটু রোদে দিয়েছিলাম ব্যাগট্যাগুলো, যেহেতু বৃষ্টি ছিল যখন গিয়েছিলাম, বৃষ্টি টিষ্টি দিয়ে ফোঁটা পড়েছিল, ওগুলো যদি ওভাবে তুলে রাখি তাহলে কিন্তু গন্ধ হয়ে যাবে। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এই অবধি, দেখা হবে পরের কোনো ভিডিওতে। ততক্ষণে তোমরা ভালো থেকো।